মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম তোমাদের জন্য আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করলাম, ঘুম থেকে উঠছি, এখনও মুখ হাত ধুইনি। তো আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সাফাকে নাস্তা খাওয়াবো। আর এখানে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠছে, ওকে ফ্রেশ করে ঘুম পাড়ায় দিছি। তো আজকে হচ্ছে আমার দেবরের বড় ছেলের জন্মদিন, ঘরোয়াভাবে জাস্ট ওইটা নিয়ে টুকটাক ছোটোখাটো একটা ভিডিও করব। তো দেখতেই থাকো সারাদিন কী করি আমরা। আসো, উঠো উঠো উঠো, আমি ঘুমতে করছো কখন? এখন ঘুম ভাঙ্গেনি। আসো নাস্তা খেয়ে নাও। রাইউকে কী গিফট দিবা তুমি আজকে? কার্ড গিফট করবা? কার্ড বানাইছো? তাই? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে তারপর আমরা ব্লগে দেখাবো নি তুমি কি কার্ড বানাচ্ছ। খারাপ হয়ে গেছে, সকালে উঠেই আমি কার্ড বানানো শুরু করে দিচ্ছি, আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলায় পার্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলো। আচ্ছা ঠিক আছে। ওয়াও, সুন্দর হয়েছে। সেটা কখন দিবা? ওকে, সুন্দর হয়েছে। ওয়াও। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সানাকে আমি একটু ঘুম পাড়িয়েছি, কারণ ওর চোখে আমি কাজল দিয়ে দিব আর আমিও রেডি হব। তো আমার ড্রেস, সাফার ড্রেস, সানার ড্রেস, সবার ড্রেস বের করে রেখেছি। এখন আমি সেটা আয়রন করে নেব। তো ঘুমায় থাকলে তাহলে আমি রিল্যাক্সে সব কাজগুলো করতে পারবো। এই হচ্ছে সানার ড্রেস। তো আজকে আমি ওকে এটা পরাবো হালকা পাতলা, কারণ প্রচুর গরম পড়ছে। আর যেহেতু বাসার মধ্যে প্রোগ্রাম, সো হালকা পাতলাই পরবো। এই খেতাপুরিটা হচ্ছে আমরা এখন খাচ্ছি সন্ধ্যার সময়। তো যারা ঢাকায় থাকে তারা অবশ্যই খেতাপুরিটা অবশ্যই চিনবে, আর এটাকে খেতাপুরি বলে। তো যাই হোক, আমি খাচ্ছি আর হচ্ছে এখানে মেয়েকে রেডি করতেছিলাম। তো এই হচ্ছে ফাইনালি আমার মেয়েটা রেডি হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, কত কিউট লাগতেছে। তো প্রোগ্রাম মানে প্রথম কোনো প্রোগ্রামের কেউ অ্যাটেন্ড করতেছে, তো আমার না খুব ভাল লাগতেছে। তো এখানে হচ্ছে আমার বড় মেয়েকে আমি কাজল দিয়ে দিচ্ছি। আমি ছোটোবেলা থেকেই চোখ ভরে কাজল লাগাতে খুবই পছন্দ করতাম, আর লাগিয়েও আসছি। এখন পর্যন্ত আমি কাজল, চোখ ভরে কাজল লাগাতে খুব পছন্দ করি। তো সাফাকে আমি ছোটোবেলা থেকেই চোখ ভরে কাজল লাগাই, কোনো প্রোগ্রাম বা বাইরে টাইরে গেলে আমার খুব ভাল লাগে দেখতে। মাশাল্লাহ, এত কিউট লাগে আমার মেয়েটাকে। ওর মধ্যে আবার সাফাকে সাজিয়ে তারপর এখন আবার সানাকে নিয়েছি। সানাকেও চোখ ভরে কাজল লাগাতে আমার খুব ভাল লাগে। আমি আমার দুইটা মেয়েকে আমার মতো করে চোখে কাজল লাগিয়ে দিই। তো সানাকে এখন ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুমের মধ্যে আমি ওকে কাজল লাগিয়ে দিচ্ছি, টিপ লাগিয়ে দিচ্ছি। তারপরে তো আমিও রেডি হয়ে উপরে চলে যাচ্ছি। তো কিছুক্ষণ বসার পর এখানে কেক কাটার সময় হলো, বাচ্চাদের নিয়ে কেক কাটা হচ্ছে। তো দুইটা কেক আনা হয়েছিল। তো একটা কেক কাটার সময় তখন আমি আর কি দাঁড়িয়েছিলাম, তো ভিডিওটা নাই। তো যাই হোক, পরবর্তীতে আবার একটা কেক কাটা হচ্ছে বাচ্চাদের নিয়ে, তো আমি তখন এই ভিডিওর ক্যাপচারটা করেছি। তো যাই হোক, বাচ্চারা এই মোমেন্টটা বেশি পছন্দ করে, কেক কাটার মধ্যে ওদের ইন্টেনশনটাই থাকে কেক কাটার। কেক কাটা হলে ওদের জন্মদিনও শেষ হয়ে যায়। তো যাই হোক, তো এখানে কেক খাওয়ার পর কিছুক্ষণ ব্রেক, তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার দেবর খেলা করছিল স্কুইড গেমেরই কোনো একটা গেম। তো আজকের থিমটা ওইটাই ছিল, স্কুইড গেম। তো খেলাধুলা করছিল। তারপর এখানে রাইয়ান, সাফা আমার মেয়েকে নিয়ে খেলা করছিল।
তো আমার মেয়ে আবার খেলতে ওইভাবে খুব পছন্দ করে, কথা বললে খুব পছন্দ করে। মানে ওকে নিয়ে যদি আপনি কথা বলতে থাকেন তাহলে ও তাকে তাকে দেখবে। মানে মোট কথা হচ্ছে কথা বলাটা খুবই পছন্দ করে। তো এই হচ্ছে বার্থডে বয়, আমার দেবরের ছেলে। সানাকে খুবই আদর করে, আর সাফা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। মানে দুইজন মিলে অনেক মারামারিও করবে, আবার অনেক মিলও, এই মিল এই মারামারি। তো যাই হোক, দেখেন ভাই বোনের কি মিল, মাশাল্লাহ। আল্লাহ, মানে কারো নজর যেমন না লাগে। আমার মেয়ে ওকে খাওয়াই দিচ্ছে, মানে এই মোমেন্টটা খুব অসাধারণ একটা মুহূর্ত। যখন ওরা বড় হয়ে মুহূর্তটা দেখবে তখন খুবই খুশি হবে। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে। এখানে আমার মেয়েটা জেগেছিল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।